আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ইনশাল্লাহ আমিও ভালো আছি। আজকে প্রায় এক সপ্তাহ পর ভিডিওটি বানানোর সুযোগ পেয়েছি। সবাই অপেক্ষা ছিলেন। যাই হোক, মনে কষ্ট পাবেন না। আজকের আলোচনা হলে গিয়ে যে আমরা অনেক টাইমে সালাম দিই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। এই সালামটি কিছু কিছু টাইমে আছে নিজের হুজুরকে একটি হালে থাকে, একটি আল্লাহর ইবাদতে থাকে। ওই টাইমে সালাম কেন, তাকে কোনো সাউন্ডই দেওয়া যায় না, তাহলে ডিস্টার্ব হয়ে গেলে এমন আছে গুনাহ হয়ে যেতে পারে আমার। আচ্ছা, এবার আরেকটি কথা হলো গিয়ে, অনেকে বলতে পারেন যে সালাম দিলে সে আল্লাহর যেই জিগিরে থাকুক, যেই সাধনে থাকুক আর যে ইবাদতে থাকুক, গুনাহ হবে কেন? দেখেন, চোখ বন্ধ করে নীরবে আল্লাহ রাসূলের নাম জপতাছি, তখন আমার আপনার সালামের দিকে কান খেয়াল থাকবে না, আমার খেয়াল থাকবে আমার আল্লাহ রাসূলের দিকে, ওইটাও আল্লাহ রাসূলের দিকে। আর সালাম অর্থ হলে গিয়া আসসালামু আলাইকুম, অর্থাৎ আপনার উপরে শান্তি কামনা করি, এইটাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু, আপনার উপরে শান্তি কামনা করি, এই সালামের। ওয়ালাইকুম আসসালাম, ব্যাস সালামটা গ্রহণ করলাম। তো এই টাইমটা আপনার বুঝতে হবে যে কিছু কিছু জিনিস ওই সালাম ওই টাইমে দিতে নাই, এটাই বাস্তবতা। তরিকবিন্দু লোক যারা আছেন, সাধন ভজন যারাই করেন না কেন, যারা আল্লাহ রাসূলকে ভালোবেসে এই পর্যন্ত কষ্ট করে আসতেছেন, তারা একটি কথা মনে রাখবেন, যতই সাধন করেন না কেন চেষ্টা করবেন কলবটা জারি করার জন্য। যদি কলবটা জারি করতে পারেন, একবার যদি কলবটা জারি করতে পারেন, জীবনে আপনার এহকাল পরকাল বাদশা, আপনি এহকাল পরকাল আপনার বাদশা, আপনি মরণও আপনি ভয় হবে না। কারণ মুমিনের কলবেই আল্লাহর আসা যাওয়া, মুমিনের কলবে আল্লাহর আসা যাওয়া। এই দমের ঘরেই ফাঁদ পেতে থাকতে হয়, আর ফাঁদটা পাততে হবে জিগির দিয়ে। ওই জিগিরে তুমি যদি ফাঁদ পেতে রাখো, তো নূরওয়ালা যাচ্ছে আছে, আল্লাহ যাচ্ছে আছে, নিঃশ্বাসে নিঃশ্বাসে, প্রশ্বাসে নিঃশ্বাস প্রশ্বাসে তোমার ভিত্তি যাহা যাহা আস্তা যাইতাছে আইতাছে, এই আসা যাওয়াটার ভিত্তি তোমার জিগিরে চোখ বন্ধ করে ফাঁদ পেতে জিগির করতে হবে। আর তোমার অনুভব করতে হবে যে আমি কোনো সুঘ্রাণ পাইলেই তো মনে করবা যে হ্যাঁ এখানে আছে। ঠিক এই হালে থাকতে হবে, এই ফাঁদ পাততে হবে। আজ পর্যন্ত এই 1-to-1 ডিএম চ্যানেলে তোমাদের যাই কিছু দিছি, কখনো বাটপার সিটারে জিনিস আমি দিই নাই, কারণ বাটপার সিটারে আমি জিনিসটা পছন্দ করি না। তাই তোমাদের বলি, এখনো সময় আছে। আহলে বায়াত অনেক দিন ধরে গ্রহণ করছো, বুকে হাত দিয়ে বলতে পারবা কলব জারি করতে পারছো? হ্যাঁ বলতে পারো ভাই, কিছুটা হলো অনুভব করি যে হ্যাঁ হয়েছে, এই তো এতটুকু বলবা। কিন্তু পুরা কলব জারি করতে হলে তোমার হুজুরকে সাথে রাখতে হবে, ওই জায়গায় যেই জায়গায় মুমিনের কলবে আল্লাহ রাসূলকে আসা যাওয়া, যা আছে ভূভাণ্ডে তা আছে মানব ভাণ্ডে। এটাও তোমার বুঝতে হবে যে এটাও মিথ্যা না, তাই না? আর আমাদের বিভিন্ন ধরনের অসুখ ব্যাধি হতেই পারে, আর আমি তো আধ্যাত্মিক চিকিৎসা করে থাকি, বিভিন্ন চিকিৎসা করে থাকি। ভালো লাগলে অবশ্যই কল করবে। আর প্রতিদিন রাত শোয়ার আগে আউলিয়ারা, আল্লাহর অলি বলো, আউলিয়া বলো, দরবেশ বলো, তারা বেশি বেশি সূরা ইখলাস আর সূরা ফাতিহা, এই দুইটা জিনিস গুরুত্ব দিত বিসমিল্লাহ সহকারে। এই জিনিসগুলো তোমার সবসময় মনে রাখবে, এই আমলগুলো করবে, আর কলবে জিগির রাখবে। এই ছাড়া আমি তোমাদের আর বড় কোনো ইবাদত দিতে পারবো না। এইটাই সব থেকে বড় ইবাদত, সূরা ইখলাস, সূরা ফাতিহা আর মুমিনের কলবে তাজিরির জিকির। অর্থাৎ কোরআনে লেখা আছে, মুমিনের কলবে যখন যে ব্যক্তি মুমিনের কলবে, অর্থাৎ যে মানুষের কলবে যে জিকির তাজিরির জিকির করবে, তার কলব আস্তে আস্তে জিন্দা হতে থাকবে। এটা আমার আল্লাহর মুখের কথা, তুমি মানবা না কেন? আল্লাহর মুখের কথা তুমি মানবা না? কোরআনের কথা তুমি মানবা না? তা মানবা না কেন? কোরআনে পুরা বলা আছে যে তাজিরিক জিকির যেই ব্যক্তি করবে, যে মানুষ করবে, তার কলব
অটোমেটিক আস্তে আস্তে জারি হতে থাকবে। তাজেনিক জিকিরটা করার জন্য চেষ্টা করো, ইনশাল্লাহ ভালো রেজাল্ট, ভালো ফল পাবে। এই ছিল আজকের ভিডিও। সামনে কি ভিডিও লাগবে কমেন্ট করে জানাবা। আমি দরবারে গেছিলাম, সেই জন্য আজকে 5-7 দিন পর ভিডিও বানাইলাম। ঠিক আছে, তো সবাই ভালো থাকো। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দাও। সবাই ভালো থাকো, সহি সালামত থাকো। আল্লাহ হাফেজ। কোথায় দরবাসর কথা শোনা যেত, কোথায় দরবাসর